আজকে আমি HTML পেজ ডিজাইন নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা পেজ ডিজাইনের কোশ্চেন তুলে রেখেছি। এখানে দেওয়া আছে ঢাকা ইউনিভার্সিটি এস্টাবলিশড 1921। তারপরে এই পাশে একটা হরিজন্টাল লাইন দেওয়া আছে। তারপর বলা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারলাইন ইজ দি অক্সফোর্ড। এই অক্সফোর্ডটাকে আমরা ইটালিক ধরবো। সাউথে মাঝ বরাবর কাটা এবং এশিয়া উপরে দেওয়া আছে 3 সুপারস্ক্রিপ্ট। এটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তাহলে আমরা এই কোডটা লেখার আগে এখানে যা করতে বলা হয়েছে সেটাকে আমাদের আগে বুঝতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি এটা বড় করে দেয়া আছে। তাহলে আমরা এটাকে এই সনের মধ্যে যদি দেই, এই সন শুরু এই সন ক্লোজ, তাহলে এটাকে বড় করে দেখাবে। তারপর এস্টাবলিশড 1921 এটাকে আমরা হাইলাইট করার জন্য এটা ইএম দিয়ে দেব। এখানে কোনো ব্রেক ট্যাগের দরকার নেই, যেহেতু এটা এই সন ট্যাগ, এখানে ইএম ট্যাগ। দুটো ভিন্ন ট্যাগ হলে ব্রেক ট্যাগ দিতে হয় না, আলটিমেটলি ব্রেক নিয়ে নেয়। এখন আমরা এই হরিজন্টাল লাইনটার জন্য দেব এই সার এমটি ট্যাগ দিলে একটা হরিজন্টাল লাইন হয়ে যায়। তারপরে এখানে আমরা পি দেব, তারপর দেবো ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের ট্যাগ হলো ইউ, শুরু ইউনিভার্সিটি দিয়ে ইউ ক্লোজ করলে আন্ডারলাইন দেখাবে। ইজ দি অক্সফোর্ড, এটা ইটালিক হলে শুরু হবে আই, ইটালিকের ফরম্যাটিং ট্যাগ, তারপর অক্সফোর্ড, তারপর আই ক্লোজ। অফ সাউথটা যেহেতু মাঝ বরাবর কাটা আছে, সামনে ডেল, পিছনে শেষে ডেল ক্লোজ করলে কাটা দেখাবে। তারপর এশিয়ার পূর্বে সুপারস্ক্রিপ্ট আছে 3, তাহলে সুপ 3, তারপর সুপ ক্লোজ, তারপর এশিয়া দিয়ে পি ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সে কথাটাই এখানে লেখা হলো যে ডক টাইপ HTML, তারপর বডি আমরা হেড বাদ দিয়ে একবারে বডিতে লিখলাম। বডিতে আমরা বলছি এই সন, যে কথাটা বলা হলো ঢাকা ইউনিভার্সিটি এই সন ক্লোজ, তারপর ইএম দেওয়া হলো এস্টাবলিশড 1921 ইএম ক্লোজ। তারপর এইখানে এই যে এই হরিজন্টাল লাইনের জন্য এই সার দেওয়া হলো। তারপর পি, এখানে শুরু হলো পি ঢাকা, তারপর ইউনিভার্সিটি ইউ দেওয়া হলো, দিয়ে ইউনিভার্সিটি লেখা হলো আন্ডারলাইনের জন্য। ইজ দিয়ে এখানে ব্রেক ট্যাগ হবে এমটি ট্যাগ, তাহলে ব্রেক হয়ে যাবে। আমরা যদি এমটি ট্যাগ না দিয়ে শুধু লাইন থেকে নিচে নিয়ে এসে লিখি তাহলে কখনোই ব্রেক দেখাবে না। ব্রেক ট্যাগ বিআর না দেওয়া পর্যন্ত লাইনটা বরাবর দেখাতেই থাকবে এবং এই নোটপ্যাডের লাইনগুলো সুবিশাল হয়ে থাকে, কাজেই যেখানে লাইন ব্রেক হবে সেখানে ব্রেক ট্যাগ দিতে হবে। তারপরে অক্সফোর্ড যেহেতু ইটালিক আছে সেই জন্য আমরা এই যে অক্সফোর্ডের সামনে আই, শেষে আই ক্লোজ করলাম। তারপর অফ সাউথের সামনে দিলাম ডেল, সাউথ দিয়ে ডেল ক্লোজ করলাম, তাহলে এটা কাটা চিহ্ন দেখাবে। তারপরে এশিয়ার পূর্বে আছে সুপারস্ক্রিপ্ট, সুপ 3 সুপ ক্লোজ, তারপর এশিয়া। আমাদের এই কথাটা জানতে হবে যে সুপারস্ক্রিপ্ট যদি সামনে থাকে তাহলে শব্দের আগেই সুপ বসাতে হয়, পরে থাকলে শব্দটার পরে সুপ ট্যাগটা দিতে হয়। তাহলে সুপ ক্লোজ হয়ে গেল, তারপর এশিয়া, তারপর পি ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এইভাবে পেজগুলো আমাদের ডিজাইন করতে হয় আজ পর্যন্ত।